নমস্কার, আপনারা দেখছেন ডিজি বাংলা। ডিজি বাংলার বিশেষ অনুষ্ঠান বাংলার ভোট। আর কিছুদিন পরেই বাংলাতে শুরু হবে বাংলার মহাযুদ্ধ। এই বাংলার ভোটে একদিকে যেমন তৃণমূল শাসক পক্ষ, উল্টো দিকে বিজেপি বিরোধী পক্ষ, আবার বাম এবং কংগ্রেস তারা চাইছে শূন্য থেকে বেরিয়ে আসতে। ভোটের ফল বেরোনোর পর আমরা জানতে পারবো কে কত পেল। কিন্তু তার আগে ভোটে লড়তে গেলে যেটা একদম প্রথমে লাগে সেটা হচ্ছে প্রার্থী কে হবে। আজকে পলাশীপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের কারা প্রার্থীপদ পেতে পারে সেইটা নিয়ে মূলত আলোচনা করব। সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা পলাশীপাড়া বিধানসভা। এই পলাশীপাড়া বিধানসভা মূলত তেহট্ট 2 ব্লকের 7টা পঞ্চায়েত, তেহট্ট 1 ব্লকের 2টো পঞ্চায়েত এবং নাকাশীপাড়া ব্লকের 4টি পঞ্চায়েত, মোট 13টি পঞ্চায়েত নিয়ে গঠিত। মোটামুটি 2.5 লক্ষের কাছাকাছি ভোটার। আমরা পলাশীপাড়ার সাধারণ মানুষের সাথে কথা বলে যেগুলো জানতে পেরেছি, তারা কি চায়, তাদের কি সমস্যা, আগামী ভোটে এই পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে কি ইস্যু হতে চলেছে এবং প্রার্থী কারা হতে পারে, এই নিয়েই এখন আমাদের আলোচনা। পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে কোন কোন বিষয়গুলো নির্বাচনী ইস্যু হতে চলেছে। নদিয়া উত্তর সাংগঠনিক জেলার তৃণমূলের কাছে পলাশীপাড়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে এবার কিন্তু তৃণমূল অনেকটাই বেগ পাবে। তার অন্যতম কারণ মানিকবাবুর জেল যাত্রা। যেহেতু মানিকবাবুর জেল যাত্রা হয়েছিল এবং দুর্নীতি নিয়ে প্রচুর বিতর্ক আছে, অনেকগুলো কেস চলছে, ফলে তৃণমূলকে কিন্তু এই পলাশীপাড়াতে যথেষ্ট বেগ পেতে হবে জিততে গেলে। আপনারা বলতেই পারেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, কিন্তু মাথায় রাখবেন এর নাম রাজনীতি। পলিটিক্স কিন্তু সম্ভাবনার খেলা, কখন কোথায় কি হয় এটা বোঝা কিন্তু খুব কঠিন। যেমন বর্তমান বিধায়কের সমস্যা নিয়ে বললাম, পাশাপাশি তৃণমূলের কাছে আরেকটি বড় সমস্যা আছে, তার নাম এসআইআর কিন্তু অনেকের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। পলাশীপাড়া বিধানসভা নির্বাচনে কর্মসংস্থান একটা ভাইটাল ইস্যু ওখানকার, কারণ ওখানে মূলত এগ্রিকালচার বেস এলাকা। কর্মসংস্থানের জন্য মানুষকে বাইরে যেতে হয়, কোনো শিল্প নেই, কলকারখানা নেই, কিচ্ছু নেই। পরিযায়ী শ্রমিক হিসাবে অনেককে বাইরে কাজ করতে হয়, এটা কিন্তু একটা ইস্যু হতে চলেছে। ওখানকার ইস্যু হতে চলেছে স্বাস্থ্য। ওখানকার গ্রামীণ হাসপাতাল বা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোর যে ডাক্তার এবং যন্ত্রপাতির আরও প্রয়োজন, সেগুলো কিন্তু ওখানকার মানুষ আমাদের বলেছেন। পলাশীপাড়া বিধানসভায় অন্যতম ইস্যু হচ্ছে মাদক পাচার। এটাও কিন্তু পলাশীপাড়া বিধানসভা অন্যতম ইস্যু হতে চলেছে। উচ্চ শিক্ষার জন্য ওখানকার স্থানীয় মানুষ আমাদের বলছে উচ্চ শিক্ষার জন্য আমাদেরকে বাইরে যেতে হয়, এখানে এডুকেশনের উপরে যদি সরকার জোর দেয় তাহলে খুব সুবিধা হয়। শিক্ষাক্ষেত্রে কিন্তু এটিও একটি গুরুত্বপূর্ণ ইস্যু। পলাশীপাড়াতে আরেকটি সমস্যা হচ্ছে, যখন বর্ষা হয় তখন ফসলের ভীষণ ক্ষতি হয়। এইটা নিয়েও কিন্তু ওখানকার স্থানীয় মানুষ আমাদের বলছে যে আমাদের ফসলের যে নিরাপত্তা সেটা আমরা কিভাবে পেতে পারি। এবং পলাশীপাড়া বিধানসভার স্থানীয় মানুষরা কিন্তু আমাদেরকে বলেছে স্থানীয় যে রাস্তাগুলো সেগুলোর অবস্থা ভালো নেই, সেগুলো হয় মেরামত করতে হবে আর অনেক জায়গাতে নতুন করে রাস্তা করতে হবে। এটাও কিন্তু একটি অন্যতম ইস্যু। এই ইস্যুগুলোর উপরে মূলত এবার ভোট হতে চলেছে। পলাশীপাড়া বিধানসভা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয়। বিজেপি বলছে যে আমরাও জিতব, তৃণমূল বলছে আমাদের তো জেতা সিট, কংগ্রেসও বলছে আমরাও জিতব, সিপিএমের কিন্তু ওখানে একটা নির্দিষ্ট ভোট ব্যাঙ্কও আছে। ফলে পলাশীপাড়া বিধানসভাতে কিন্তু আমরা দেখব এবছর যথেষ্ট ফাইট হবে। এবার আসুন আমরা দেখে নিই মূলত কারা প্রার্থীপদ পেতে পারেন। মনে রাখবেন, আমরা যে নামগুলো বলছি এমন নয় যে এই নামগুলোই প্রার্থী হবে, হতে পারে নাও হতে পারে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের সাথে আলোচনা করে যেটা জানতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই যে নাম আসছে সিটিং এমএলএ হিসাবে মানিকবাবুর যেহেতু জেল যাত্রা হয়েছে, বিভিন্ন দুর্নীতির সাথে নাম যুক্ত হয়েছে, সেহেতু হয়তো তিনি নাও পেতে পারেন। তিনি যদি না পান তাহলে পরবর্তীতে কোন কোন নামগুলো উঠে আসছে। ওখানকার স্থানীয় প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট, বর্তমান ডিপিএসসি চেয়ারম্যান শ্রী দেবাশিস বিশ্বাসের নাম আসছে। উঠে আসছে পলাশীপাড়ারই ভূমিপুত্র অনুপ রায়ের নাম, যাকে আমরা দেখছি বেশ কিছুদিন ধরে সমাজসেবার কাজ করে চলেছেন। নাম উঠে আসছে পলাশীপাড়া থেকে জেডপি মেম্বার প্রণয় ঘোষ চৌধুরীর নাম উঠে আসছে নদিয়া উত্তর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি জয়ন্ত সাহার নাম উঠে আসছে কালীগঞ্জ থেকে জেডপি মেম্বার মল্লিকা চ্যাটার্জির। আরেকটি বিষয় মাথায় রাখবেন, যেহেতু পলাশীপাড়া বিধানসভা সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা, স্থানীয় মানুষের কিন্তু একটি ডিমান্ড আছে, সংখ্যালঘু মুখ চাই এবার। এই সংখ্যালঘু মুখ হিসাবে নাম উঠে আসছে বর্তমান নদিয়া জেলা পরিষদের সভাধিপতি
তারান্নম সুলতানা মীর মহাশয়ের নাম আসছে। সংখ্যালঘু মুখ হিসাবে আরেকটি নাম উঠে আসছে তিয়াত্তর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মমতাজ মণ্ডলের নাম উঠে আসছে। চাপড়ার প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট জেবের শেখের নাম উঠে আসছে। কালীগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি শেফালি খাতুনের। এই নামগুলো মূলত আমাদের কাছে উঠে এসেছে। হতে পারে এর থেকে কেউ প্রার্থী হতে পারে, আবার নাও হতে পারে। এই ছিল আমাদের বাংলার ভোট অনুষ্ঠানে পলাশীপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা। পরবর্তীতে আমরা অন্য কোনো দল, অন্য কোনো বিধানসভা নিয়ে আলোচনা করব। আপনারা দেখুন বাংলার ভোট আর চোখ থাকুক ডিজি বাংলায়।